আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। কালই নতুন দল ঘোষণা হুমায়ুন কবিরের, ভেবে রেখেছেন নাম, প্রতীকী চিহ্ন বলছেন ঘাসফুল পদ্মের পাশে কাটা। মমতাকে প্রাক্তন করার চ্যালেঞ্জ ছুড়ে নতুন দল গড়ছেন হুমায়ুন কবির। পরপর চলল গুলি, তপ্ত বাংলাদেশ সীমান্ত ঠান্ডা করল বিএসএফ। দীপুর হত্যার বিচার চাই, বাংলাদেশের অশান্তি নিয়ে প্রথমবার প্রকাশ্যে ভারতের কড়া বার্তা। যে ওসমান হাদির আদর্শে দেশ চলবে বলে অঙ্গীকার করেছেন মোহাম্মদ ইউনূস, সেই আদপে কত বড় ভারত বিদ্বেষী ছিল ব্যাখ্যা করল আওয়ামী লীগ। গরু পাচারকারীদের তাড়া করতে গিয়ে বাংলাদেশে ঢুকে পড়লেন বিএসএফ জওয়ান। তারপর মমতার সম্পর্কে একই বললেন হুমায়ুন। দল গঠনের আগেই বিস্ফোরক মন্তব্য, উত্তাল বঙ্গ রাজনীতি। বাংলার রাজনীতিতে মুসলিমদের ব্যবহার করে ফেলে দেওয়া হয়। এবার মুসলিম ভোট ব্যাংকের উপর ভরসা করে মমতাকে হারানোর হুঙ্কার হুমায়ুনের। শতদ্রু দত্তের অ্যাকাউন্ট থেকে বাজেয়াপ্ত 22 কোটি টাকা, এবার কি ফেরত পাওয়া যাবে টিকিটের দাম? বাবরি মসজিদের পাল্টা শ্রীকৃষ্ণ মন্দির গড়বেন তৃণমূলের মুসলিম বিধায়ক, বিরাট ঘোষণায় বঙ্গ রাজনীতিতে আলোড়ন। সিএএ অধিকারী মতুয়াদের ভারতে থাকা নিশ্চিত, এসআইআর প্রসঙ্গে এড়িয়ে আশ্বাস মোদির। মালিক রাজীব পুলিশ নয়, শুভেন্দুর সভা ঘিরে অনিশ্চয়তা, হাইকোর্টে যাচ্ছে বিজেপি। মোদির বিরোধিতা করুন কিন্তু মানুষের স্বপ্ন ভেঙে দেবেন না, মতুয়ারা তৃণমূলের দয়ায় বেঁচে নেয়, ইঙ্গিতপূর্ণ বার্তা প্রধানমন্ত্রীর। কৃষ্ণনগরে হাসপাতালে মৃত 3 বিজেপি কর্মীকে শ্রদ্ধা জানাতে যান শুভেন্দু, শ্রমিক ও সুকান্ত। শুভেন্দুকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূল যুব কংগ্রেসে। মুর্শিদাবাদে অধীরের মেগা হুঙ্কার, তৃণমূল বিজেপিকে রুখতে কোন অঙ্কে এগোচ্ছে কংগ্রেস। ছুটির দুপুরে দাউ দাউ জ্বলে উঠল মৌলানির বহুতল, অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক। বিজেপির পার্টি অফিসের ঠিকানায় এলো বিহারের নম্বর প্লেটওয়ালা 55 বাইক, তুলকালাম বর্ধমান স্টেশনের পার্সেল অফিস। মুসলিমদের এমন আচরণে আমাদের মাথা নত হয়ে যায়, বাংলাদেশ নিয়ে মন্তব্য মাদানির। গোপন রহস্য ফাঁস, তৃণমূল বিজেপির লড়াইয়ে কাটা হতে হুমায়ুন কবিরের নতুন দলের ধামাকা। মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয়, এরা শিক্ষিত সভ্য হয় না, হাদিকে আক্রমণ তসলিমার। ওসমানের মৃত্যুর পর অগ্নিগর্ভ বাংলাদেশ, আতঙ্কে জগন্নাথ হলে তালাবন্দী হিন্দু শিক্ষার্থীরা। বাংলাদেশে দীপু দাসের হত্যার প্রতিবাদে কলকাতায় মিছিল বিজেপির। 1 কোটি টাকা খরচ করে মন্দির ও মসজিদ বানাবেন তৃণমূল বিধায়ক জাকির হোসেন, রাজনৈতিক মহলে শোরগোল। ওসমানের মৃত্যুতে উত্তাল ওপার বাংলা, শিলিগুড়িতে ইউনূসের কুশপুতুল দাহ করে মশাল মিছিল। ফের এ রাজ্যে প্রতিমা ভাঙচুরের অভিযোগ, ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারীর দাবি চুপি সারে নতুন মূর্তি বসাচ্ছিল পুলিশ। বজরংবলীর মূর্তি ভাঙচুরের ঘটনায় তৃণমূলকে ফের আক্রমণ শুভেন্দুর। কাল নতুন দল ঘোষণা, তার আগে জানুন বাবরি মসজিদের জন্য কত কোটি অনুদান পেলেন হুমায়ুন। মুর্শিদাবাদ জয়ের ব্লুপ্রিন্ট, ভোটের আগে জোট আসন ভাগাভাগির নয়া ফর্মুলা দিলেন হুমায়ুন কবির। নির্মাণ কাজ চলাকালীন ভেঙে পড়ল দেওয়াল, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়লেন 7, আশঙ্কাজনক একাধিক। মহিলা শিল্পীকে হেনস্থা হতে হচ্ছে তৃণমূলের নপুংসক নেতার কারণে, বিস্ফোরক অধীর। দীঘা সৈকতে আগুন, সি বিচ এলাকায় ধোঁয়ায় আতঙ্ক, দমকলের একাধিক ইঞ্জিনে পরিস্থিতি নিয়ন্ত্রণে। পদ্মাপাড়ে টার্গেট ভারত, কোচবিহার সীমান্তে বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা। তৃণমূলকে রুখতে বাম কংগ্রেস আইএসএফকে নিয়ে মহাজোট চান মুসলিম মসিহা হুমায়ুন। বাংলা নীরব, বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে সরব হল নেপাল। শান্তনু ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের তুমুল বচসা, ঠাকুরনগরে বিজেপির কোন্দল প্রকাশ্যে। 100 নিচে তৃণমূল বাড়বে বিজেপি, বিস্ফোরক ঘাসফুলের টিকিটে জেতা বিধায়ক। বড় খবর, রাজ্যের সব 85 ঊর্ধ্ব প্রবীণ নাগরিকরা ভোটার তালিকা থেকে বাদ পড়ার নামের হিয়ারিং নিয়ে নতুন আপডেট। দিল্লি থেকে মোদিজি সব দেখছেন, ভার্চুয়াল সভার পর মেদিনীপুরে হুঙ্কার দিলীপ ঘোষের। মিথ্যা ও কাল্পনিক, দিল্লি বিমানবন্দরে যাত্রীকে মারধরের ঘটনায় প্রথম মুখ খুললেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সেই পাইলট।
সোমবার হুমায়ুন কবিরের দলের নাম ঘোষণা, লক্ষ্য তৃণমূল, রাজনৈতিক ষড়যন্ত্র, উদ্দেশ্যে শুধু ভোট, বলে কড়া প্রতিক্রিয়া আরএসএস প্রধানের। নোট গুনতে গুনতে ক্লান্ত সিবিআই, লেফটেন্যান্ট কর্নেলের ঘরে টাকার পাহাড়, নাম জড়ালো স্ত্রীও। 1,36,00,000 ভোটারের নথি যাচাই নিয়ে মুচলেকা দিতে হবে বিএলওদের। জানতে হবে কিসের ভিত্তিতে সুপারিশ। শুধু সেভেন সিস্টার্স নয়, গোটা সীমান্তের দিকেই শকুনের নজর রাখছে বাংলাদেশ। সামনে এলো বিরাট তথ্য। রাত পোহালেই আবহাওয়ার নয়া গেম, দক্ষিণবঙ্গ নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। জামা ভর্তি ব্যাগে ঠাসা আগ্নেয়াস্ত্র, বিক্রির সময়ে হাতে নাতে ধৃত স্টিনু নাইডু খুনে অভিযুক্ত। পুলিশের চাকরির পরীক্ষা দিতে যাচ্ছিলেন তরুণী, কুয়াশা ফুঁড়ে বাইকে ধাক্কা, পিষে দিল 10 চাকার ট্রাক। অনুপ্রবেশকারীদের রক্ষা করছে দেশদ্রোহীরা, অসমে বিস্ফোরক নরেন্দ্র মোদী। গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ, ঝলসে মৃত্যু, শিশুকন্যার দগ্ধ আরও 3। হিংসা থামছেই না বাংলাদেশে। দীপু দাসের হত্যা, বাংলাদেশকে চরম হুঁশিয়ারি আরএসএস প্রধান মোহন ভাগবত। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হুমায়ুন কবির আগামীকাল তার নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা করতে চলেছেন এবং তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে দলের নাম ও প্রতীকী চিহ্ন আগেই চূড়ান্ত করা হয়েছে। তার কথায় এই দল হবে ঘাসফুল ও পদ্ম, দু দলের মাঝখানে থাকা কাঁটা, যা রাজ্য রাজনীতির প্রচলিত সমীকরণ ভাঙবে। হুমায়ুন কবির দাবি করেছেন এই দল কোনো আপোষের রাজনীতি করবে না এবং শাসক ও বিরোধী দুপক্ষের ব্যর্থতাকেই সামনে আনবে। রাজনৈতিক মহলের মতে নতুন দল ঘোষণার মাধ্যমে তিনি সংখ্যালঘু ভোট ব্যাংকে কেন্দ্র করে এক নতুন মেরুকরণ তৈরি করতে চাইছেন। দল ঘোষণার পর থেকেই রাজ্য রাজনীতিতে বড়সড় আলোড়ন তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানোর প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হুমায়ুন কবির জানিয়েছেন তার নতুন দলই 2026 নির্বাচনে মূল লড়াইয়ের মঞ্চ হবে। তিনি অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে রাজ্য একই রাজনৈতিক শক্তি ক্ষমতায় থাকার ফলে প্রশাসনিক দুর্নীতি, স্বজন পোষণ ও ভয়ভীতির সংস্কৃতি তৈরি হয়েছে। এই পরিস্থিতির বদল আনতেই তার রাজনৈতিক আত্মপ্রকাশ। হুমায়ুনের বক্তব্য, মানুষ আর বিকল্পহীন নয় এবং সেই বিকল্প হিসেবেই তার দল উঠে আসবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য সরাসরি শাসক দলের জন্য বড় চাপ তৈরি করেছে। সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনার পরপর গুলি চলার ঘটনায় বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে থমথমে পরিস্থিতি তৈরি হয়। বিএসএফ জানিয়েছে অনুপ্রবেশ ও পাচার রুখতেই আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়। এই ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি আরও করা হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই ঘটনা ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা পরিস্থিতির জটিলতাকেই আবার সামনে এনে দিল। দীপু দাসের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে এই প্রথম প্রকাশ্যে করা বার্তা দিল ভারত সরকার। বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে এই হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার চাই এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কূটনৈতিক স্তরে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচিত হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি শুধু মানবিকতার প্রশ্ন নয়, বরং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও একটি সংবেদনশীল মোড়। এই বার্তা বাংলাদেশের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে পারে। গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে এক বিএসএফ জওয়ান অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে পড়েন। ঘটনার পরপরই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ স্থাপন হয়। এই পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সামাল দেওয়া হয়। বিএসএফ জানিয়েছে এটি কোনো পরিকল্পিত অনুপ্রবেশ নয়, বরং সীমান্ত এলাকায় চোরাচালান রুখতে গিয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে এই ঘটনা আবারও সীমান্ত পাচার, নিরাপত্তা ও নজরদারিতে ঘাটতির সামনের দিকে এগিয়ে দিয়েছে। বাংলার রাজনীতিতে মুসলিম সমাজকে দীর্ঘদিন ধরে শুধুই ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে, এই অভিযোগ তুলে হুমায়ুন কবির বড় রাজনৈতিক হুঁশিয়ারি দিয়েছেন। তার বক্তব্য, এবার মুসলিম ভোট ব্যাংক নিজের শক্তি নিজেই নির্ধারণ করবে এবং সেই শক্তির উপর ভর করেই ক্ষমতার পরিবর্তন ঘটানো হবে। তিনি বলেন, মুসলিম সমাজ আর কেবল ব্যবহৃত হয়ে ফেলে দেওয়া রাজনৈতিক অংশ হতে চাই না। এই বক্তব্যে তৃণমূলের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে উঠেছে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শতদ্রু দত্তের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বাজেয়াপ্ত 22 কোটি টাকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, এই বিপুল অর্থ আদৌ ফেরত পাওয়া যাবে কিনা এবং যারা টিকিট কেটে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কোনো ক্ষতিপূরণ পাবেন কিনা। তদন্ত সংস্থাগুলি আর্থিক লেনদেনের একাধিক স্তর খতিয়ে দেখছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে অনিশ্চয়তা ও ক্ষোভ বাড়ছে। এই ঘটনা রাজ্যে আর্থিক কেলেঙ্কারি ও প্রশাসনিক জবাবদিহির প্রশ্ন আবার সামনে এনেছে।
রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন তৈরি হয়েছে তৃণমূলের এক মুসলিম বিধায়কের ঘোষণাকে ঘিরে। তিনি প্রকাশ্যে জানিয়েছেন বাবরি মসজিদের পাল্টা হিসেবে একটি শ্রীকৃষ্ণ মন্দির গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এই ঘোষণার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। একদিকে শাসক দলের অন্দরে এই বক্তব্য নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে, অন্যদিকে বিজেপি একে ভোটের আগে নাটকীয় রাজনীতি বলে আক্রমণ করেছে। ধর্মীয় সম্প্রীতি ও সাংবিধানিক সীমারেখা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘোষণা শুধু ধর্মীয় নয়, বরং গভীর রাজনৈতিক বার্তাও বহন করেছে, যা আগামী দিনে রাজ্যের মেরুকরণ আরও তীব্র করতে পারে। শুভেন্দু অধিকারীর সভা ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার দাবি, সভাস্থলের মালিক রাজি থাকলেও পুলিশ অনুমতি দিচ্ছে না। এই পরিস্থিতিতে বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুভেন্দু অভিযোগ করেছেন, প্রশাসন রাজনৈতিক নির্দেশে বিরোধী দলের কর্মসূচি আটকে দেওয়ার চেষ্টা করছে। বিজেপির বক্তব্য, গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে আদালতের হস্তক্ষেপ জরুরি। অন্যদিকে প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টানাপোড়েনেই রাজ্য রাজনৈতিক সংঘাতের নতুন অধ্যায় শুরু করতে পারে বলে মনে করেছেন পর্যবেক্ষকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ইঙ্গিতপূর্ণ বার্তায় বলেছেন, তার বিরোধিতা করা যেতেই পারে, কিন্তু মানুষের স্বপ্ন ভেঙে দেওয়া উচিত নয়। মতুয়া সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা কারো দয়ায় বেঁচে নেই, নিজেদের পরিশ্রমেই তারা এগিয়ে চলেছে। এই বক্তব্যকে রাজনৈতিক মহল সরাসরি তৃণমূলের বিরুদ্ধে বার্তা হিসেবেই দেখছে। বিজেপির মতে মোদীর এই বক্তব্য মতুয়া সমাজের আত্মসম্মান ও স্বনির্ভরতার প্রতীক। তৃণমূল অবশ্য বলছে, এই মন্তব্য ভোটের আগে বিভাজনের রাজনীতি। তবে এতে সন্দেহ নেই, মতুয়া ভোট ব্যাংককে কেন্দ্র করে লড়াই আরও তীব্র হচ্ছে। বর্ধমান স্টেশনের পার্সেল অফিসে হঠাৎ করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন বিজেপির পার্টি অফিসের ঠিকানায় পাঠানো বিহারের নম্বর প্লেটওয়ালা ৫৫টি বাইক উদ্ধার হয়। এই ঘটনার সামনে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়। বিজেপির দাবি, এটি পরিকল্পিত ফাঁসানোর চেষ্টা। অন্যদিকে প্রশাসন বক্তব্য, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং নিয়ম অনুযায়ী তদন্ত হবে। এত বিপুল সংখ্যক বাইক কিভাবে এবং কেন পাঠানো হলো তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এই ধরনের ঘটনা রাজ্যের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলবে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে মাদানি বলেন, মুসলিমদের কিছু আচরণে তাদের মাথা নত হয়ে যায়। তার বক্তব্য, মানবিকতা ও ন্যায়বোধ সব ধর্মের ঊর্ধ্বে হওয়া উচিত। এই মন্তব্য বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একাংশ তার বক্তব্যকে সাহসী ও আত্মসমালোচনামূলক বলে প্রশংসা করেছে। অন্যদিকে কেউ কেউ এটিকে বিতর্কিত বলেও দেখেছেন। রাজনৈতিক ও সামাজিক মহলে এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশে দীপু দাসের হত্যার প্রতিবাদে কলকাতায় পথে নামল বিজেপি। মিছিল থেকে হত্যার দ্রুত বিচার এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলা হয়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, প্রতিবেশী দেশে ধারাবাহিকভাবে হিন্দুদের উপর হামলা চলছে এবং আন্তর্জাতিক মহলকে এই বিষয়ে আরও সক্রিয় হতে হবে। এই মিছিল ঘিরে শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রতিবাদ কর্মসূচি শুধু মানবাধিকার প্রশ্ন নয়, বরং কূটনৈতিক চাপ তৈরির দিকেও ইঙ্গিত করেছে। রাজ্যে ফের প্রতিমা ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে। একটি ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ঘটনার পর পুলিশ চুপিসারে নতুন মূর্তি বসানোর চেষ্টা করছিল। তার অভিযোগ, প্রকৃত ঘটনা চাপা দিতে এই চেষ্টা। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে এই অভিযোগ রাজ্য ধর্মীয় সংবেদনশীলতা ও প্রশাসনিক ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। রাজনৈতিক মহলের মতে এই ধরনের ঘটনা রাজ্যের সামাজিক পরিবেশকে আরও অস্থির করে তুলছে। বজরংবলীর মূর্তি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে ফের তীব্র আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে ধর্মীয় অনুভূতিকে আঘাত করা হচ্ছে এবং প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে। শুভেন্দু দাবি করেছেন, ঘটনার পর যথাযথ তদন্ত না করে বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, এই ধরনের ঘটনা সমাজে বিভাজন বাড়াচ্ছে এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নের মুখে ফেলছে। তৃণমূলের তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, বিরোধীরা ধর্মীয় ইস্যুতে রাজনীতি করছে। তবে এই ঘটনা রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়েছে। দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকিছু নজরে রাখছেন। ভার্চুয়াল সভার পর মেদিনীপুরের এই হুঙ্কার দিয়েছেন দিলীপ ঘোষ। তার বক্তব্য, কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সময় এলে উপযুক্ত জবাব দেওয়া হবে। দিলীপ ঘোষ বলেন, বিজেপি সংগঠন আরও শক্ত হচ্ছে এবং কর্মীরা লড়াইয়ের জন্য প্রস্তুত। এই বক্তব্য বিজেপি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। তৃণমূল কংগ্রেস অবশ্য এই মন্তব্যকে রাজনৈতিক হুমকি বলে কটাক্ষ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য ভোটের আগে শক্তি প্রদর্শনের কৌশল। সিবিআই তদন্তে চাঞ্চল্যকর ছবি সামনে এসেছে যখন এক
লেফটেন্যান্ট কর্নেলের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়। নোট গুনতে গুনতে তদন্তকারীরাই ক্লান্ত হয়ে পড়েন বলে জানা গেছে। এই ঘটনায় অভিযুক্ত অফিসারের পাশাপাশি তার স্ত্রীর নামও জড়িয়ে পড়ে। তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে, টাকার উৎস ও লেনদেনের একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা দেশজুড়ে দুর্নীতি ও অবৈধ সম্পদের প্রশ্ন নতুন করে সামনে এনেছে। সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ বাড়ছে। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রায় 1,36,00,000 ভোটারের নথি যাচাই সংক্রান্ত সুপারিশের ক্ষেত্রে এবার বিএলওদের লিখিত মুচলেখা দিতে হবে। কোনো নাম বা সংশোধনের সুপারিশ করা হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের মতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই পদক্ষেপ। তবে মাঠ পর্যায়ের কর্মীদের একাংশ মনে করছেন এতে চাপ আরও বাড়বে। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ শুধু 7 সিস্টার নয়, গোটা সীমান্ত অঞ্চল জুড়েই কড়া নজরদারি চালাচ্ছে। এমন তথ্য সামনে আসতে নিরাপত্তা মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। গোয়েন্দা সূত্রে দাবি, সীমান্তর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়েছে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলি একটি কৌশলগত চাপ তৈরি করার অংশ হতে পারে। রাত পোহালেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার নয়া গেম শুরু হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রার হঠাৎ পরিবর্তন, কুয়াশা ও হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আবহাওয়াবিদদের মতে পশ্চিম ঝঞ্ঝা ও বায়ু প্রবাহের বদলের জেরেই এই পরিবর্তন। এর প্রভাব পড়তে পারে দৈনন্দিন জীবন ও যাতায়াতে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শীত প্রেমীদের মধ্যে এই আপডেট নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। দীপু দাসের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশের চরম হুঁশিয়ারি দিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তার বক্তব্য, সংখ্যালঘুদের উপর এই ধরনের নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, মানবতা ও ন্যায় বিচারের প্রশ্নে আপোষ করা যাবে না। এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলেও বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধু প্রতিবাদ নয়, বরং কূটনৈতিক বার্তাও বহন করেছে। বিষয়টি ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও সংবেদনশীল হয়ে উঠেছে।